বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। সকাল থেকে বিকেল পর্যন্ত কী কী কাজ করলাম। প্রথমে এখানে আমি সকালে রান্না করব, সেগুলো সব কাটাকাটি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে সব একসাথে গুছিয়ে নিয়েছি। সবচেয়ে একসাথে গুছিয়ে নিয়ে রান্না করা যায়, তাই রিল্যাক্সভাবে কিন্তু রান্না করা যায়। আর এক হাতে আমি বেশিরভাগ কী করি, রান্না বসে আমি বিভিন্ন ধরনের কাজ করি। আমার এভাবে কাজ করতে ভালো লাগে। আর আমি গ্যাসে যেন অল্প আছে অনেকক্ষণ সময় করে তরকারিটা কষানো, এইগুলো এইভাবে রান্না করলে আমার মনে হয় কি খাবারের টেস্টটা আরও বেশি ভালো হয়। আমি এইভাবে সবসময় রান্না করি। আর আমার রান্না করতে না অনেক সময় লাগে, আমি তাড়াহুড়োভাবে রান্না করতে পারি না। আমি তাড়াহুড়োভাবে রান্না করতে পারি না, কারণ হলো কি, রান্না করতে আমার অনেক সময় লাগে। এই কারণে রান্না বসাইতে আমি বিভিন্ন ধরনের কাজ করি। তরকারিটা আস্তে আস্তে কষানো হোক, এইভাবে আমি কাজ করি। কিন্তু আজকে ওভাবে করি না। আজকে আর যেহেতু আমি আপনাদের অনেক সময় অনেক ভিডিওতে বলছি, এই ভিডিওটা আমার আগে ছিল, কিন্তু আমাদের এখানে গ্যাস নাই, তো এই কারণে আমি সব রাত্রে যদি কাইটে রাখি, দিন সকালে উঠে আমি রান্না করি, এই কাজটাগুলো করি। আর এখানে শিং মাছগুলো একটু করছি, কষাবো। আর আমার মেয়ের আলু আবার অনেক পছন্দ, আমি আলুটা আবার একসাথে ফ্রাই প্যানে তেলতে ভাইজে তারপরে এখানে দিয়েছি। আর আলুটা যদি ভাইজে রান্না করা হয় না, তাহলে খাবারের টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যায়, মজা হয়। এটা আমার আপুরা অনেক ভালোভাবে জানেন। আমি সব ভিডিওতে করে আমি মনে করি ওই কাঁচা গৃহিণী, আমি অত পাকা গৃহিণী। আমি যেরকম পরে আমার মামি হয়ে যায়, আমাদের হয়ে যায় করা, ওরকম মানে খুদ ধরার মতন কেউ নেই যে বলবো এরকম মজা হয়নি অথবা এটা না, ওরকম না। মামি এটি মাঝে মাঝে আমার মেয়ে মজা হলে বলে এই জিনিসটা আমার অনেক মজা হয়েছে, আবার মজা না হলে ওটা বলে না, কিন্তু মজা যেদিনকে হয় সেদিনকে ঠিকই বলে। আর এখানে আমি পাঁচমিশালি সবজি দিয়ে পুঁটি মাছের শুটকিটা রান্না করব, কিন্তু এটা আমার আবার অনেক ভালো লাগে পুঁটি মাছের শুটকি খাইতে। এই শুটকিটা আবার আমার মা গ্রামে থেকে শুটকি দিয়েছে, ওই শুটকিটা। আর এখানে মেয়ের টিফিন দেবো, টিফিনের জন্য আমি নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আজকে আমি নতুন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু আগে করা ছিল, আমি বলতাছি। কিন্তু এখানে মনে করেন আমি ভিডিওটা যখন আপনাদের কাছে আপলোড করছি অনেকটা দেরি হয়ে গেছে। এখানে ওই যে বকুলি আছে না, ওগুলো বকুলি, টমেটো, পেঁয়াজ, এগুলো সব কিছু দিয়ে আমি 2টা ডিম ভেঙে তারপরে আমি মনে করেন এটা ভাজবো। কিন্তু অনেকে অনেকভাবে ভাজেন, আমি এভাবে ভাজছি। এখানে একটু কাঁচামরিচটা দিবেন, ঝাল ঝাল হলে এটা বেশি মজা হয়। একটু টমেটো, একটু ফুলকপি, একটু বকুলি, একটু টমেটো কুচি, একটু পেঁয়াজ কুচি, এরকম দিয়ে এটা খান। এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। ওইভাবে কিন্তু না, এটা আমার দেওয়ার জন্য না, আমি একটা করে দিলে বেশি ভালো হতো। আমি তেমন একটা বুঝি না, আর আমার কুসুমটা না ভেঙে গেছে, হয়নি। এই কারণে ওই যে অনেক সময় দেখেন আমার ওরকম ভেঙে গেছে। তারপরে এটা আমি আলতো জালে মনে করেন ওটা সিদ্ধ। আর যদি আমি ওটা যদি অনেকটা জালি করতাম না, তাহলে কিন্তু সিদ্ধ হইতো না। এটা আমি কি অফ ক্যামেরা উল্টে দিয়েছি, সিদ্ধ হইতো না। কিন্তু আমার এটা কিন্তু ভালো সময় নিচ্ছি, কী করবো যে বললাম না, আলতো হয়ে। আর তাহলে আমি যদি এভাবে দিতাম তাহলে সিদ্ধ হইতো না। আর এখানে আমি পরোটা আবার ভেজে নিতেছি, ওটার জন্য হয় না। আমার মেয়ে বলতো আম্মু এই যে এইগুলো না অনেক মজা হয়েছে। আর আমি না সব কিছুর মধ্যে না ম্যাজিক মশলাটা আছে না, এটা ইউজ করি। আমার অনেক ভিডিওতে আমি এটার মতো ম্যাজিক মশলাটা ইউজ করি। আমার মনে কি এই ম্যাজিক মশলাটা ইউজ করলে না খাবার টেস্টটা না আরও ভালো হয়, আরও খাবার টেস্টটা ভালো হয়ে যায়। তাই এখানে আমি রুটি বাজতেছি। আর আমার রুটিটা দেখবেন কি অনেক সময় ধরে তাওয়ার মধ্যে, গ্যাস ছিল না এই কারণে। আর অনেক আপুর বলে কি আমি কারেন্টের চুলা নিজে রাখবো, আমার কিচেনে ওরকম করে আমার অতটা জায়গা নেই রাখার মতো। আর আমি চাই না আমার ড্রয়িং রুমে রান্না করার, মামির হয়ে যায়, অতটা সমস্যা হয় না। এখানে আবার 3টা কাঠবাদাম, 2টা ডিম, আর রুটি, ওই যে দেখলেনই তো রুটি 2টা, আর 2টা রসগোল্লা। আমার না অনেক অসুস্থ তো শরীরটা, এই কারণে হঠাৎ করে একটু কেমন যেন ব্যথা করতেছে, বলতে পারতেছি না। আমি বয়স দিতেছি আর এই সমস্যাটা হইতেছে, চিলিকাতে ব্যথা হইতেছে। আমি জানি না আমার বয়সে কথা কেমন হইতেছে।
তারপরে এখানে মেয়ে ওই যে মেয়েকে আবার দিয়ে আমি আবার অন্য কাজ করতে গেছি। মেয়ে বলতেছে আম্মু অনেক মজা হয়েছে। মানে আমি সবভাবে ট্রাই করি, মানে একদিন এইভাবে অর্ডার দেওয়ার জন্য মানে হয়। আর ওই যদি আমি নতুন নতুন মানে রান্না করে অথবা কিছু নতুন নতুন রেসিপি ওর যেতে দিই না, ওই অনেক আনন্দ পায়, মানে মজা হলে তো মাশাল্লাহ নেই। আর এখানে আবার ওই যে ওর টিফিন দিব, এই কারণে আমি আবার নুডলসটা রান্না করে নিয়েছি। আমি মনে হয় আর এই কথা বলতে পারবো না। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। আমার রান্নাগুলো হয়ে গেছি, দেখতেই পারছেন। অত আহামরি কিছু না, আপনাদের সাথে শেয়ার করছি। আমি যে সাধারণ মানুষ, আমি সাধারণ রান্না করেছি। আর আমি যা করি আমি তাই আপনাদের সাথে শেয়ার করি। অনেকে বলবেন এটি শেয়ার করা কি হলো, আর দেখছেন হঠাৎ করি না প্রায় কয়টা 10টা দিকে দেখি হঠাৎ করে কুয়াশার মতন কেমন হয়ে গেছে। এমন মনে হইতেছে কি শীতের সময় যে কুয়াশা পড়ে না, ওরকম হয়ে যাইতেছে। আমাকে হঠাৎ করে এই টাইমে এরকম হইলো কে দেখে না। মানে আমি আবার একটু ভিডিও করলাম। আর এখানে ওই যে আলু চিপসগুলো শুকাইছি, এখানে কিন্তু 4 কেজি আলু চিপস, দেখছেন কতটুক হয়েছি। ওটা একটু হলুদ এই জর্দা রং দিয়ে করছিলাম, ওটা কালারটা বেশি সুন্দর হয়েছে। আর এটা এমনি করছিলাম এভাবে কাইটা দিছিলাম। এগুলো যদি একটু কষ্ট করে রাখা যায় না, মানে অনেক মানে একটু সময় হইলো মেয়েকে ভেজে দিলাম, সন্ধ্যার একটা নাস্তা হয়ে গেল। যেমন টিচার আসলো, টিচারকে একটু ভেজে দেওয়া যায়, আবার নিজেদের একটু কিছু খাইতে ইচ্ছা করতেছে তখনও ভেজে খাওয়া যায়। তারপরে দেখছে কি পরিমাণ ধুলো। আমি অনেক সময় বলি 75 পরিমাণ যেমন আলো তেমন 75 পরিমাণ ধুলো। মানে এগুলো একদিন উপরে গেল 2 দিন, এর বেশি না। আর প্রতিদিন না আমার না এগুলো করতে না এখন ইচ্ছা করে না। বাচ্চাকে নিয়ে স্কুলে যাতায়াত করে ওগুলো করার ইচ্ছা। আর এটা আমার এই যে চাল ছিল, চালটা খালি হওয়ার পর আমার মেয়ের অনেকগুলা খাতা, এগুলো এতগুলো কোথায় রাখবে সেটার ভিতরে রেখে দিছি। পরবর্তীতে ওই যে আমাদের নিচে ভাবি আসলে ভাবিকে দিয়ে দেবো, হাজব্যান্ড আবার এগুলো কিনে একে দিয়ে দিব নেওয়ার জন্য। আর অনেকে বলবে কি না জানি মনে হয় আমি কতদিন হয় এগুলা পরিষ্কার করি না। কাজ কিন্তু অনেক দ্রুত দেখাইতেছি, কিন্তু এত দ্রুত কেন্দ্র কাজ করতে পারি মেশিনের মতন, দেখে তো কত দ্রুত। আর কতগুলো পেঁয়াজ, ওগুলো আমি বোকার মতন অনেকগুলো পেঁয়াজ এনেছেন, পেঁয়াজগুলো না খালে পচে যাইতেছি। প্রতিদিন এতগুলো করে করে বাইর করে সেগুলো কাইটে কাইটে যতটুকু রান্না রান্না করে আর ফ্রিজে রেখে দিই। আমি আর এই কাজ করবো না, তখন বুঝি নেই যে এই পেঁয়াজগুলো রাখলে এরকম হইব। আর আমার ভিডিওতে যদি কোনো জায়গায় কোনো ব্যাপার আপনাদের খারাপ লাগে অবশ্যই ওটা ক্ষমা দৃষ্টিকে দেখবেন। এই যে মেয়েকে এখন স্কুলে চলে যাব, মেয়েকে খাবার রেডি করে দিতেছি। অসুস্থ থাকুক আর সুস্থ থাকুক, মাদের কিন্তু কাজ করতেই হয়, এটা জানেন। আমাদের আমাদের অসুস্থ থাকলেও আমাদের দাঁড়ায় উঠতে হয়। হেল্পের কোনো মানুষ নেই, যাদের হেল্প মানুষ নেই তাদের কিন্তু অনেক কষ্ট বাচ্চার। আর এই যে কতগুলো 3 পিস আপনি দেখবেন অবশ্যই 3 পিসগুলো কেমন হয়েছে। আমি এখান থেকে 3টা 3 পিস নিয়েছি, পরবর্তীতে ওই 3টা দেখানো হয় নাই। তখন আমি গ্রামে চলে আসছি আর ভিডিও করা হয়নি। এক ভাবিরে বলছিলাম আমি অনলাইনে থেকে দেখছি, অনলাইনে থেকে নামাই ওই ভাবিকে আবার পাঠাইছি, ওই ভাবি আবার এগুলো কিনছি আনছি। ওই ভাবি আবার কাপড়ে করে এই যে এটা ওই যে কচুরি ফুল কালার, ওইটা এই যে এই 3 পিসটা এইটা, তারপরে ওইটা 3 পিসগুলো আমি খোলাই দেখতে পাইনি। ওই যে এখন যেটা রাখলাম ওই 3 পিসটা, একটা আঙ্গুর কালার, একটা কচুরি ফুল কালার, একটা ওই যে অ্যাশ কালার, বোধ হয় 3টা 3 পিস নিয়েছি আমি। কিন্তু অতভাবে এই যে এই 3 পিসটা আমার কাছে অনেক ভালো লাগছে, এটা দিয়েছি, এটাও নিয়েছি। এটা হচ্ছে এক ভাবিকে আমি। আর এই 3 পিসটা আমি নিয়েছি, এই 3 পিসটা ভাবিকে দিয়েছি, গিফট করছে ভাবি। ভাবি আমার অনেক কিছু গিফট করে। না আমি ওভাবে খোলাই দেখাতে পারি না আপনাদের অত সুন্দরভাবে। আমার মেয়ে বলতেছে আম্মু দাও আমি একটু লাইভ করি,
ওর অনেক শখ বিজনেস করা। আমার মেয়ে বলতো আম্মু আমি এক কাপড়ে বিজনেস করব, পারে। এই থ্রি পিসটাতেই বাস্তব দেখতে খুব ভালো লাগে। ওগুলো ভাল লাগে না, ওগুলো এই কারণে আমি একটা আলাদা সরাই রাখছি। ওই যে ক্যাটালগে